আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপি সম্পর্কে এতদিন কোনো কথা বলিনি। আজকে বিএনপির উপর ব্যাপক পরিমাণ একটা চাপা ক্ষোভ প্রকাশ করতে যাচ্ছে। সেটা হলো জুলাই আগস্টের পর ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর দেশটা ভালোই চলছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী সময়ের চাইতে বর্তমান দেশটা ভালো চলছে, এটাকে অস্বীকার করতে পারবে না। গতকালকের ঘটনা, ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে আজকের প্রেক্ষাপট দেখলে বোঝা যায় ডক্টর ইউনূস এনসিপি এবং বিএনপির চাপে সম্ভবত পদত্যাগের সিদ্ধান্তটা নিয়েছেন বলে মনে হয়। বিএনপির কেমন ধৃষ্টতা দেখেন। বিএনপি সালাউদ্দিন আহমেদ বলছেন, ডক্টর ইউনূস না থাকতে চাইলে বিকল্প হিসেবে জনগণ বেছে নেবে। তো এখানে একটা কথা, ডক্টর ইউনূস থাকবেন, আমাদের জাতির ক্রান্তি লগ্নে যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করেছেন, উনি একজন সম্মানী ব্যক্তি এবং নিরপেক্ষ একজন ব্যক্তি, উনি থাকবেন। জাতি ডক্টর ইউনূসকে সমর্থন দিছে কারণে এখন পর্যন্ত সে টিকে আছে। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা ডক্টর ইউনূসকে সমর্থন না করেন, তো পরবর্তীতে সরকার গঠন কে করবে জাতি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। ডক্টর ইউনূসের ব্যাপারে জাতি সিদ্ধান্ত নেবেন বলে আশা করি না। ডক্টর ইউনূস না থাকলে জোর করে আমরা রাখবো, কিন্তু পরবর্তীতে আপনারা সরকার গঠন করবেন কি না সেই বিষয়ে আমরা দ্বিতীয়বার ভাবব। যে আপনার যে আশাবাদী আছেন যে আমরা এখন নির্বাচন হলে আমরা সরকার গঠন করব, এটা ভুল ধারণা হতে পারে। বিএনপিকে বলতে চাই, বিএনপির উদ্দেশ্যে আপনারা ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করেন, পর্যাপ্ত সময় দেন যেন সংস্কার, জুলাই আন্দোলনের বিচার সম্পন্ন করেন এবং সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করতে পারেন নির্বাচনের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।